35 থেকে 40 হাজার টাকার মধ্যে পিসি বিল্ড করতে যাচ্ছেন, যেখানে ফুল পিসিটা আপনি বিল্ড করবেন, কিবোর্ড যাবে, মাউস যাবে, হেডফোন যাবে, মনিটর যাবে, দেন পিসি যাবে, সব কিছু মিলায় কনফিউশন অনেক জায়গায়। দেখা যায় যে 35,000 টাকা আমার বাজেট, আমি নিয়ে বসছি এটা স্পিড মনিটর সিলেক্ট করে, যেখানে 15-16 হাজার টাকা আমি ওই স্পিড মনিটরের পিছনে খরচ করে ফেলতেছি। আইদার দেখা যাচ্ছে আমি খুব বেশি কিছু 5700G দিয়ে বিল্ড করতে চলে যাচ্ছি, তারপর আমার 19 ইঞ্চি একটা চলনসই মনিটরও হচ্ছে না ওই বাজেটে। এই সব কিছুর সমাধান থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। আমরা এইখানে আজকের ভিডিওতে 35,000 টাকার একটা ফুল প্যাকেজ বিল্ড অফার করতেছি কাস্টমারদেরকে, যেখানে 22 ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর, Ryzen 5-এর একটা প্রসেসর, পিসি ফুল, কিবোর্ড, মাউস, হেডফোন সহ, মানে একটা কথায় আপনার পিসিটা রেডি করে ব্যবহার করতে যা যা দরকার হবে, এবং ট্রাস্টেবল ওয়ারেন্টি পিরিয়ড সহ আজকের এই পিসি বিলটা যাবে অনলি 35,000 টাকায়। 35K ফুল পিসিটা বিল করতে যায় প্রথমেই আমাদের মানে টাফ কোশ্চেন ছিল হলো প্রোডাক্ট সিলেকশন। আমরা যেটা করতেছিলাম, আমরা চাচ্ছিলাম যে এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করে দিতে যাতে কাস্টমাররা লম্বা সময়ের জন্য ভালো একটা সার্ভিস পায়, এবং এমন একটা পিসি বিল করতে যেটা হচ্ছে সময়ের সাথে সাথে আপগ্রেডেবল থাকবে। সেজন্য আমরা Ryzen 5-এর 3400G একটা পিসি প্রসেসর ইউজ করতেছি, যেটা হচ্ছে Vega 11-এর গ্রাফিক্স সহ ডেডিকেটেড 2GB গ্রাফিক্স থাকবে, 6 কোর 8 থ্রেডের প্রসেসর। ভবিষ্যতের জন্য আপগ্রেডেবল এই মাদারবোর্ড আমরা যেটা নিব, এটাতে আপনার 5600G 5700G থেকে সব কিছুই আপনি আপগ্রেড করতে পারবেন। এই প্রসেসরটার প্রাইস টেস্ট নিয়ে আমি আলাদা করে বলবো না কিছু, কারণ এই ফুল প্যাকেজ প্রাইসটা যাবে 35K-এর মধ্যে, 35K। আর তারপরেও যদি আপনার মনে হয় মার্কেটের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া নেবেন, আমাদের ঠিক আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখে নেন, এখানে আমার ডেসক্রিপশনে সব কিছু উল্লেখ করা আছে, প্রোডাক্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। তো প্রসেসর হিসেবে আমরা যেটা করতেছি Ryzen 5-এর 3400G ইউজ করতেছি। আর এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করতেছি MSI-এর ব্র্যান্ডের A520 একটা মাদারবোর্ড, যেটা হচ্ছে 2টা র্যাম স্লট থাকতেছে এবং একটা NVMe স্লট থাকতেছে। যদিও আমরা এই ভিডিওতে একটা র্যাম ইউজ করবো, যেহেতু বলছে আপগ্রেডেবল সুযোগ থাকতেছে, দ্যাটস মিন আপনি আরেকটা 8GB ভবিষ্যতে আপগ্রেড করতে পারেন। আদার প্রসেসর চেঞ্জ গেলে এই মাদারবোর্ড দিয়েই আপনি 5700 Ryzen 7-এর 5700G পর্যন্ত যেতে পারবেন বর্তমান মার্কেটে, যেটা আপনাকে চমৎকারভাবেই সাপোর্ট দিয়ে দিবে। র্যাম আর NVMe হিসেবে আমি যেটা করতেছি নিওফ্রুজা ব্র্যান্ডের একটা র্যাম এবং NVMe ইউজ করতেছি, DDR4-এর 3200 MHz-এর 8GB প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা, এবং 256 NVMe হিসেবে নিওফ্রুজা ব্র্যান্ডেরই 3 বছর ওয়ারেন্টি সহকারে এই র্যামটা ইউজ করতেছি, যেটা হচ্ছে রিড রাইট স্পিড 1700 Mbps আর 2300 Mbps। আর কেসিং আর পাওয়ার সাপ্লাই হিসাবে যেহেতু আমি চাইতেছিলাম যে খুব বাজেট একটা বিল্ড করতে, এবং তার সাথে একটু খেয়াল রাখতে চাচ্ছিলাম যাতে কুলিংটা একটু ভালো হয়, যেহেতু AMD প্রসেসর আমরা ইউজ করতেছি, এবং পাওয়ার সাপ্লাইটাও আমরা চাচ্ছিলাম এমন একটা পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে আপনাকে মানে কোনো রকম হ্যাসেল ফ্রি সাপোর্ট দেবে। সেই জন্য আমরা কেসিং হিসাবে NJ ব্র্যান্ডের এই কেসিংটা ইউজ করতেছি, যেখানে যারা এই বাজেটে বিলটা করেন তারা 8GB নিয়ে একটু হলেও ফেসিলিটি থাকে যে ভাই আমার পিসিটা একটু কেসিংটা একটু 8GB সহ থাকবে। তো সেই জন্য আমরা ARGB সামনের ফ্রন্ট প্যানেলের কালারগুলো চেঞ্জ করা যাচ্ছে, এই একটা লাইট ইউজ করতেছি, মানে এই একটা কেসিং ইউজ করতেছি, যেটা সাইডের এই প্যানেলটা যদিও গ্লাস না, থার্মাল গ্লাস না, এটা হচ্ছে অ্যাক্রিলিক একটা প্যানেল ইউজ করছে। পিছনে একটা ফ্যান দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার প্রসেসরটা কুলিংয়ের জন্য চমৎকারভাবে কাজ করবে। তার সাথে পাওয়ার সাপ্লাইটা বিল্ট ইন থাকতেছে, এটা 200 ওয়াটের একুরেট একটা পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে 2 বছর ওয়ারেন্টি সহকারে থাকে। কেসিংয়ে কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না, সো কেসিংয়ে ক্যাবিনেটে কোনো ওয়ারেন্টি থাকবে না, এটা কোনো কেসিংয়েই থাকে না। তো পাওয়ার সাপ্লাইটা 2 বছর ওয়ারেন্টি সহ 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেখানে আপনার এই পিসিটা কনজিউম করবে 165 ওয়াটের কাছাকাছি, এর থেকে একটু কমই করবে। তারপরে 200 ওয়াট নেওয়া, কারণ এর থেকে আমি তার কিছু পাবো না। 2 বছর ওয়ারেন্টি সহকারে এই কেসিংটার এই পিসিটা আপনি বিল করতে গেলে এটার ব্ল্যাক এবং হোয়াইট দুইটা এডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো আপনারা যারা প্যাকেজটা বিল করতে যাচ্ছেন, যদিও আমি মনিটরটা ব্ল্যাক নিয়েছি, কিবোর্ড মাউস সব ব্ল্যাক নিয়েছি, সেই জন্য আমার ব্ল্যাকটা সিলেক্ট করা, বাট আপনারা যদি হোয়াইট দিয়ে বিল করতে চান তাও কথা বলতে পারেন, আমরা এটার হোয়াইট এডিশনগুলোও দিতে পারবো অ্যাভেলেবেল। আর মনিটর হিসেবে আমরা যেটা করতেছি দাহোয়া ব্র্যান্ডের A201YFS স্পিকার সহ একটা মনিটর আমরা ব্যবহার করতেছি, যেটা 22 ইঞ্চি বর্ডারলেস ফুললি ফ্রেমলেস ফ্রন্ট প্যানেলটা, এবং পিছন পাশে ওয়াল মাউন্ট করা যায়। সো যারা ওয়ালে মাউন্ট করতে চাচ্ছেন তারা করতে পারবেন। HDMI VGA দুইটা পোর্টই আছে, যদিও আমাদের এই মনিটরে পিসিতে মাদারবোর্ডে HDMI কানেকশন, সো HDMI কেবল ভিতরে দেওয়া থাকে। কানেকশন সহ 1920x1080 ফুল IPS প্যানেলের 100 হার্টজের এই মনিটরটা 3 ইয়ার্স ওয়ারেন্টি সহকারে থাকে। আমরা আজকে অফার করতেছি এই মনিটরটা অনলি 10K, 10,000 টাকার মধ্যেই পিসি বিল্ডের মধ্যে 35K এর মধ্যে এটা চলে যাবে। সো এই ফুল পিসিটা, এই মনিটরটা
নর্মালি আপনারা যদি নিতে চান মার্কেট প্রাইসে 10,300-400 টাকা আসে, বাট যেহেতু আমরা স্পেশাল একটা প্যাকেজ সাজানোর চেষ্টা করতেছি এই ফুল ডিসেম্বর জুড়ে যাতে আপনাদের দিতে পারি, সেই জন্য এই মনিটরটা সিলেক্ট করা। ফুললি বর্ডারলেস একটা মনিটর এবং 1920x1080 রেজুলেশন, মানে আইপিএস প্যানেল, ফুল এইচডি ভিডিও চলবে চমৎকারভাবে, 4K টুকে সবই চলে, বাট রেজুলেশন পাবেন আপনি 1920x1080। এই মনিটরটার সাথে আমরা তো কিবোর্ড মাউস, যেহেতু ফুল পিসি বলছি, তো কিবোর্ড মাউসও লাগবে এবং হেডফোনও লাগবে আউটপুটের জন্য। যদিও এটাতে একটা স্পিকার আছে বিল্ট ইন, এই স্পিকারটা দিয়ে তবে যে সাউন্ডটা আসে এটা নিয়ে যারা গেম টিম খেলে, বিশেষ করে যারা একটু লাউড সাউন্ড পছন্দ করে তাদের জন্য এটা আসলে কিছুই না। সো এটার উপরে ডিপেন্ড করা যাবে না, সেই জন্য আমরা হেডফোন সহকারে আমরা একটা কম্বো ইউজ করতেছি আমাদের আজকের এই বাজেটটাতে। এই হেভিটের এই কম্বোটা ইউজ করতেছি। এটার মডেলটা হচ্ছে KB501CM। এটাতে হচ্ছে কিবোর্ড, মাউস, হেডফোন, সাথে মাউস প্যাড, ইচ অ্যান্ড এভরিথিং ইনক্লুডেড, 1 বছরের ফুল ওয়ারেন্টি সহকারে এই প্যাকেজটা সহকারে এই টোটাল প্যাকেজটা আপনার প্রাইস পড়বে 35,000 টাকা। বাট আমি আবারও বলতেছি আমাদের স্টকটা খুব লিমিটেড, কারণ আপনারা যারা মার্কেট সম্পর্কে একটু আধটু জ্ঞানও রাখেন তারা খুব ভালো করে জানেন মার্কেটে বেশ কিছু প্রোডাক্টের প্রাইস, প্রসেসর, র্যাম, এসএসডি খুব রাফলি ইনক্রিজ করতেছে। সো আমি জানি না কতদিন পর্যন্ত এই স্টকটা অ্যাভেলেবেল থাকবে, আইদার আমাদের মানে কতদিন পর্যন্ত এটা আমরা কতজনকে দিতে পারবো এটা আমি অ্যাকুরেটলি বলতে পারতেছি না। সেই জন্য যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি পিকটারিতে যোগাযোগ করেন, অনলাইনে অথবা অফলাইনে। অনলাইনের জন্য ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যেখানে পাবেন ইমিডিয়েটলি নক করেন। আর যারা হচ্ছে অফলাইনে নেবেন তাদের জন্য হচ্ছে পিকটারিটির 3 নাম্বার, প্রথম নম্বর শোরুমটা হচ্ছে পিকটারিটি মাল্টিপ্ল্যান সেন্টারের 3 তলায় 351 এবং 358, মাল্টিপ্ল্যান সেন্টারের 3 তলায়। 10 তলায় পাবেন 2 নম্বর শোরুমটা, যেটা হচ্ছে 1050 নাম্বার, মাল্টিপ্ল্যানের 10 তলায়। আর যদি অফিস ফ্লোর থেকে সরাসরি নিতে চান তাহলে চলে আসবেন মিনিতা প্লাজায়, যেটা হচ্ছে মাল্টিপ্ল্যানের ঠিক পাশের বিল্ডিং, মিনিতা প্লাজার 4 তলায়, লিফটের 4-এ 402 নম্বরে চলে আসবেন। তারা এখান থেকেও অ্যাভেলেবেল করতে পারবেন। তো খুব একটা দেরি করা যাবে না, বিকজ হচ্ছে প্রাইস হাইকিং। সো ডিসেম্বর, আই থিঙ্ক ডিসেম্বর কতটুকু ক্যারি করতে পারবো জানি না। সো খুব বেশি দেরি না করে নক করেন, আর তার সাথে সাথে কমেন্টসে জানাতে পারেন যে আপনার কী ধরনের বাজেটের ভিতরে আপনার কী ধরনের পিসিটা দরকার, কারণ আপনার কমেন্টসের অনুসারে ডিপেন্ড করেই আমরা আসলে পিসি ভিডিওগুলো তৈরি করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ।